বাঙালির একটা দোষ কি জানেন? বাঙালির একটা দোষ হইছে আপনি যখন একটু উপরে উঠবেন বা আপনার যখন জনপ্রিয়তা বাড়বে, ঠিক আছে? তখন দেখবেন যে কেউ না কেউ আপনার হয়তো ফুটকিতে বাঁশ দিবে, না হয় আপনার পাও ধরিয়া টানা শুরু করবে। তো তাসনিম জারা আপুর যে বিষয়টা আমি আজকে একটা নিউজ দেখলাম। তো বিষয়টা হচ্ছে কি যে আমি মাঝে, মাঝে কিন্তু তাসনিম জারা আপুর মূলত সে একজন ডাক্তার। তো আমি মাঝে, মাঝে তার ভিডিওগুলা দেখি, ঠিক আছে? তো মোটামুটি সে যতটা পারে তার মতো করে বুঝাইতে চেষ্টা করে বা একটা সমাধান দেয়, ঠিক আছে? তো আমি এখানে অশ্লীল তো কিছু দেখিনি। অশ্লীলের কি আছে এখানে? যে সে আইনি একটা নোটিশ পাঠাইছে যে এই লোকটা, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে যে অ তার যখন পেজে আপনারা ঢুকবেন বা অনেকেই তার ভিডিওটা দেখেন, আসলে কোন দিক দিয়ে অশ্লীল? আপনার মেন্টালিটি যদি অশ্লীল থাকে, তাহলে আপনি মনে করবেন যে আসলে সে যেই ভিডিওগুলা করে বা যেই মোটিভেশনাল কথাগুলা বলে বা যে চিকিৎসার কথাগুলা বলে, ঠিক আছে? তাহলে আপনার কাছে অশ্লীল। কিন্তু সে একজন ডাক্তার। সে ডাক্তার অনুযায়ী সে তার যতটুক আ আ রোগীকে ট্রিটমেন্ট করার যেই চিকিৎসাটা আছে সে সেরকম করে উপস্থাপনা করছে। ঠিক আছে? এখন যদি আপনার মেন্টালিটি খারাপ দিকে যায়, তাহলে তো তার দোষ না। দোষটা হইছে আপনার চরিত্রে। ঠিক আছে? তাহলে এই জাতি কিভাবে উন্নত করব? যে সাধারণত একটা ডাক্তারের বিষয়ে যদি মনে করেন যে তার জনপ্রিয়তা দেখে বা তার আ উন্নতি দেখে, ঠিক আছে? যদি আপনার তার পিছন টানতে চেষ্টা করেন বা তার পিছনে বাস দিতে চেষ্টা করেন, তাহলে এই জাতি আসলে কোনোদিনই সভ্য জাতি হইতে পারে না। একটা ডাক্তার তার কাজ হইছে যে সম্পূর্ণ যে চিকিৎসার ব্যবস্থাটা, ওই ব্যবস্থাটা জনসাধারণের মাঝে বিতরণ করা। আর তাসনিম জারা আপু সেই কাজটাই করছে। যারা ভিডিও দেখছেন বা যারা উপকার পাইছেন, তার দেখেন একেকটা ভিডিওতে আপনার মিলিয়ন, মিলিয়ন ভিউ। তাহলে যদি উপকার নাই পাইতো জনগণ বা এত জনপ্রিয়তা নাই থাকতো, তাহলে কিভাবে মানুষ তার ভিডিওগুলা দেখে? শুধু একটা না, তার হাজার, হাজার ভিডিও আছে যে আপনার মিলিয়নের উপরে ভিউ। তো এইসব বাদ দেন। দেশ উন্নত করার চেষ্টা করেন। নিজের মেন্টালিটি দেশের সাথে, সাথে নিজের মেন্টালিটিও উন্নত করার চেষ্টা করেন।